সালাম আলাইকুম। বর্তমানে সবচেয়ে আলোচিত একটি রোগ হচ্ছে এলএসডি ভাইরাস। এলএসডি ভাইরাস প্রায় গরমের মধ্যভাগে প্রায় খামারে দেখা যায়। এর লক্ষণ হচ্ছে হঠাৎ করে দেখবেন পা ফুলে গেছে এবং সেই সাথে শরীরের অনেক অংশে ফুলে উঠছে। মূলত এলএসডি একটি ভাইরাস। যেহেতু এটি ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। আর সেক্ষেত্রে আমরা আমাদের খামারে যে চিকিৎসা দিয়ে থাকি, আমরা মূলত যখন কোনো বাছুর বা কোনো গরু যখন এলএসডি ভাইরাস আক্রান্ত হয়, তখন আমরা মূল শেড থেকে এটাকে আলাদা করে নিয়ে আসি এবং সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যেহেতু এলএসডি ভাইরাস বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গা ফুলে যায় এবং পা ফুলে যায় এবং সেই সাথে তাপমাত্রা অনেক উপরে থাকে এবং শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হয়। প্রথম অবস্থায় আমরা যে চিকিৎসা দেই, আমরা প্রথম অবস্থায় ব্যথানাশক দেই এবং অ্যান্টিহিস্টামিন ওষুধ দিই, যাতে তার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং সেই সাথে তার তাপমাত্রা কিছুক্ষণ পর পর চেক করি, যাতে তাপমাত্রা কোনোভাবে উপরে না উঠতে পারে এবং সেই সাথে আমরা অ্যান্টিভাইরাল ওষুধ দিই। বিভিন্ন কোম্পানিতে পাওয়া যায় এবং সেই সাথে আমরা ভেষজ উদ্ভিদ যেমন প্রাকৃতিকভাবে নিম পাতা, চূড়া এবং গুড় সেই ওষুধগুলা দিই এবং যখন এইগুলা দিলে মূলত লাম্পি ভাইরাস আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। মূলত যেহেতু এটা ভাইরাস যে কোনো ভাইরাসই সাথে সাথে নিয়ন্ত্রণে আসে না, এটা একটা লং টাইম সময় নেয় এবং কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক গরু বাছুর 3 থেকে 6 মাস সময় পর্যন্ত লেগে যায় এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আক্রান্ত কম হয় সেগুলা 10 থেকে 15 দিন শুধু ভেষজ উপায়ে সুস্থ করা সম্ভব। আপনাদের গরু লাম্পি ভাইরাস হলে কি করবেন? মূলত দেখা যায় 2 থেকে 6 মাসের বাছুরের মধ্যে বেশিরভাগ আক্রান্ত হয় এবং বড় গরুতে খুবই কম হয়। যেহেতু 2 থেকে 6 মাস বাছুরের হয়, সেক্ষেত্রে দেখা যায় মূল জিনিস যেটা ইমিউনিটি ব্যালেন্স। মূলত যেহেতু ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে হলে অবশ্যই যে বাছুর বা গরু হবে আক্রান্ত হবে, অবশ্যই সে গরু বা বাছুরের ইমিউনিটি ব্যালেন্স ভালো থাকতে হবে। সেই জন্য আমরা যে কাজগুলো করে থাকবো, বাইরের থেকে মিনারেল সাপ্লিমেন্ট দেবো, সেই সাথে আবার জিঙ্ক বি আছে, জিঙ্ক বি দিলেও দেখা যায় তার ইমিউনিটি ব্যালেন্স খুব ভালো থাকে। এবং আরেকটা চিকিৎসা আছে ওটোথেরাপি, দেখা যায় ঘাড়ের থেকে রক্ত নিয়ে যদি শরীরের বিভিন্ন জায়গায় দেওয়া যায় তাহলে দেখা যায় দ্রুত সুস্থ হয়। কিন্তু লাম্পিতে কোনোভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। এই অ্যান্টিবায়োটিক একটা ধাপ আছে, যখন দেখা যাবে শরীরের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়া আক্রান্ত হবে, যেমন ফেটে যাবে বা রক্ত পড়বে, তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে দ্রুত সুস্থ হবে। আর প্রথম অবস্থায় যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে এর কোনো ফলাফল পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।